আসসালামু আলাইকুম। আপনাদের দেখাবো শুটকি রান্না। যারা শুটকি লাভার তাদের জন্য আজ নিয়ে আসছি শুটকি রান্না। এই যে শুটকিগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবং 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম শুটকিগুলা। শুটকি রান্না করার জন্য লাগবে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, জিরা আর রসুন বাটা, লাগবে হচ্ছে হলুদ, লবণ আর শুকনো ঝালের গুঁড়া। শুটকি যত ভিজে রাখা যায় শুটকি তত টেস্টি হয় রান্না। পেঁয়াজ দিয়ে দেব, এখন দিয়ে দেব হচ্ছিল তেল, দিয়ে দেব রসুন। আমি এখানে অনেক রসুন দিয়েছি। শুটকি রান্নায় যত বেশি রসুন দেওয়া হয় তত মজা লাগে। এখন দিয়ে দেবো কাঁচামরিচ, সব একসঙ্গে একটু ভেজে নেব। এখন শুটকি দিয়ে দেব, শুটকিগুলো দিয়ে ভালো করে একটু ভাজবো। আমি শুটকি আর মরিচ পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দেব হলো লবণ, হলুদ, দিয়ে দেবো হলুদ, লবণ, শুকনো ঝালের গুঁড়া, এখন দিয়ে দেব মশলা। এটা হলো রসুন আর জিরা পেস্ট করে নিয়েছি আমি। শুটকি রান্না করার সময় যত রসুন দেওয়া হয় শুটকি তত টেস্টি হয়। আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মাছের সঙ্গে, শুটকি মাছের সঙ্গে। এখন অল্প একটু পানি দিয়ে দেব, বেশি পানি দেব না, অল্প। এই শুটকি মাছে আমি অল্প করে পানি দিয়েছি। পানি দিয়ে এখন আমি 20 মিনিটের মতো ঢেকে দেব আস্তে জাল দিয়ে। যত শুটকিতে জাল হবে শুটকি তত মজা হবে। এই জন্য আমি আস্তে জাল দিয়ে শুটকিকে 20 মিনিটের জন্য রেখে দেবো ঢেকেই। আমি 10 মিনিট পরে উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এই যে আর জাল হচ্ছে। আমি 20 মিনিটের মতো এই যে শুটকি রান্না করলাম। এখন অল্প একটু পানি আছে, আমি পুরো সব পানি টানিয়ে ফেলবো। আমার শুটকি রান্না কমপ্লিট। দেখুন একদম তেল উঠে আসছে। আমি একটু ভুনা ভুনা করেছি। এটা হলো শুটকি ভুনা। এভাবে করে খান, অনেক টেস্টি শুটকি। বেশি দিতে হবে রসুন, পেঁয়াজ এবং ঝালটাও একটু কড়া দিতে হবে। শুটকিতে ঝাল কড়া হলে অনেক, অল্প করে ভাত খেতে চাইলেও আপনি আরও ভাত নিতে হবে, খেতেও অনেক টেস্টি হবে। আমার এই চ্যানেলটা হলো রান্না করার চ্যানেল। আমি রান্না করা দেখাই এবং আপনাদেরকে শেখার জন্য আপনারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আমার রান্নাটা কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। শুটকি মাছ এই যে রান্না করা শেষ, আমি নামিয়ে ফেলেছি। দেখুন কত সুন্দর একটা কালার আসছে শুটকি মাছে। আপনারা এভাবে শুটকি মাছ রান্না করে খান। আর আমার রান্নাটা কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর রান্না শেখার জন্য। আজকের মতো শেষ। আল্লাহ হাফেজ।